বুধবার সন্ধ্যাবেলা অফিস থেকে এসে মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে। তো অনেক দিন ধরে প্ল্যান চলছিল বাউ মোমোতে খেতে যাব, কিন্তু কিছুতেই আর হচ্ছে না। মানে আদালতকেও যেন হার মানিয়ে দিয়েছে, তারিখ পে তারিখ খালি চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনো সময় বৃষ্টি বাদশাচ্ছে, তো কোনো সময় টিউশন থাকছে, তাই আর হচ্ছে না। তো তার ভাবলাম এইটাকে যে করে হোক কাটাতেই হবে, নয়তো এই তো বাধার পর বাধা চলে আসছে, বাধার পর বাধা, খাওয়াতে বাধা, এ তো মানা যায় না। সেই বাধাকে কোনো রকমে কাটিয়ে, মানে পুরো কাটিয়ে সাইড সুইট দিয়ে চলে আসলাম সোজা বাউ মোমোতে। তো প্রথমেই ভেবে রেখেছিলাম একটা কম্বো খাবো, কারণ এই কম্বোটা আমি দেখেছি বেশ জনপ্রিয়, আমার তো ভীষণ পছন্দ। আর দেখছি মানে প্রায় 9টা বাজতে চলছিল, মানে 9:45 আর কি। তো ভাবলাম এখন যেটা খাবো সেটাই একবারে খেয়ে নেবো, বাড়িতে গিয়ে যাতে আর খাওয়া দাওয়ার সিস্টেম না থাকে। তো সেই মতন আমরা দুইজনে 2টো কম্বো অর্ডার দিয়ে দিলাম। এবার আমরা যেই কম্বোটা নিয়েছিলাম সেটা ছিল চিকেন মোমোর কম্বো। তাতে ছিল 2 প্লেট চিকেন মোমো, 4টে করে এক একটা প্লেটে, আর ছিল 2টো চিকেন বার্গার, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। তো এই যে আমাদের কম্বো চলে এসেছে, আর মেয়েরা তো অপেক্ষায় আছে কতক্ষণে খাবে, আর আমরা তো ছবি তুলতেই ব্যস্ত। মানে মেয়েদের থেকেও মেয়ের মায়েদের খালি ছবি তোলাতেই ব্যস্ততা। তো যাই হোক, ট্রে হাতে আমি দাঁড়িয়ে আছি, মানে দাঁড়িয়ে না, বসে আছি। আমরা তো 3টে চেয়ারে কোনো রকমের 4জন অ্যাডজাস্ট করে বসেছিলাম। তো যাই হোক, চেয়ারগুলো মানে টুলগুলো একটু বড় সাইজের ছিল বলে আমরা 4জন এঁটে গেছিলাম। এই যদি ছোট টুল হতো তাহলে তো আমাদের আটার কোনো চান্সই ছিল না। তো যাই হোক, অপর দিকে 2টো টুল ছিল, কিন্তু সেই 2টো এখনও যেহেতু ভর্তি ছিল তাই সেখানে বসতে পারিনি। সেই 2টো ফাঁকা হওয়া মাত্র একদম ছুটে গিয়ে আগে গিয়ে ধরে নিল, মানে সিট ধরার মতন। সেই বিয়েবাড়িতে খেতে গিয়ে মনে হয় যেটা বসে থাকি আর পেছনে লোকজন দাঁড়িয়ে থাকে, মানে কতক্ষণে উঠবো, আইসক্রিমের বাটিটা হাতে নিয়ে বাইরে খেতে খেতে চলে আসা, আর পিছনে লোক বসে পড়া, নয়তো তো চান্সই পাওয়া যাবে না। সেই রকমই এখানে ওরা দুজন অপেক্ষায় করছিল কখন উঠবে। আর বার্গার আর মানে এইবার আসি, মানে বার্গার বলতে না, খাওয়ারের কথাতে। তো বার্গারটা দারুণ খেতে ছিল, মানে দারুণ। আমি বহরমপুরে এর আগে এত ভালো বার্গার কোথাও খাইনি, তো এখানে যেটা খেলাম দারুণ ছিল, মানে বাও তো একদম বাও বলা যেতে পারে। আর মোমোটাও অসাধারণ খেতে। তবে হ্যাঁ, মোমোর সাথে যেই চাটনিগুলো দিয়েছিল, চাটনিগুলো কিন্তু মারাত্মক ঝাল। তবে ঝাল খাবো না করতে করতে আমি কিন্তু পুরোটাই চাটনি সাবড়ে দিয়েছি। আর বার্গারটাও খেতে অসাধারণ ছিল। তাই এইবার আমাদের এইদিক ওদিক গল্প আর ছবি তোলা বন্ধ করে আমরা শুধু খাওয়াতেই কনসেন্ট্রেট করছি এখন, আর কোনো দিকে তাকালে চলবে না। তারপরে খাওয়া কমপ্লিট হওয়ার পর নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কসটা। এটা আমাদের কম্বোর মধ্যেই ছিল। তো আমি তো কোল্ড ড্রিঙ্কস খাই না, কোল্ড ড্রিঙ্কসটা মেয়ে খাবে। আর আরেকটা কোল্ড ড্রিঙ্কস ছিল, সেটা মেয়ে আর মেয়ের বান্ধবী মা, মানে যা হোক ওরা সবাই মিলে, বান্ধবীর মা সবাই মিলে খেয়ে নেবে। তো এরকমভাবে এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে ভাবলাম যখন খাওয়া দাওয়া হয়েই গেল, তাহলে উল্টো দিকে মোহন মলে একটু ঘুরে আসি, একটু দেখে আসি পুজোর কী কালেকশান এসছে। এই তো জামা কাপড়, মানে এখন তো পুজো চলে এসছে, পুজো ভাব, কতজনের পুজোর মার্কেটিং হয়ে গেল, আর আমার শুরুই হলো না। এই কষ্ট বুকে বেদনা নিয়ে, দুঃখ নিয়ে চলে গেলাম আমি দেখতে জামা কাপড়। মেয়ে আর মেয়ের বান্ধবী মিলে উঠে গেল এসকেলেটারে। আর এটা দেখলে আমার যে কী ভয় লাগে কি বলবো। আমি সিঁড়ি দিয়ে উঠবো, কিন্তু এটাতে উঠবো না। তো যাই হোক, নিচে রিলায়েন্স আছে, আমি রিলায়েন্সেই যাই, সেটাই ঠিক হবে। সোজা চলে আসলাম রিলায়েন্সে। তো রিলায়েন্সে একদম ক্লোজিং টাইম। তো ক্লোজিং টাইমে এসেছি, ওদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, 9:30 বেজে গেছে। এখন সত্যি, এখন কোনো দোকানে ঢুকলে যে কোনো দোকানদার গালই দেবে, এটা কোনো টাইম না হ্যাঁ দোকানে আসার। তবুও আমি ঢুকে গেছি। আর আমার সত্যি এত বাজে স্বভাব, আমি তার জন্য কোনোদিনও শপিং করতে না, মানে কি বলবো, আমি যেতেই চাই না। একটাই কারণে, এই যে দেখেছো হাতে দেখছো, কিনেই ফেলেছি একটা জিন্স। আর এত বড় আয়না দেখে ভাবছি কী করবো, এরকমভাবে তো সবাই সেলফি তুলে, কিন্তু আমার মুখটা খুব একটা আমার পছন্দ হলো না। তো আমি সেলফি তুললাম না, একটা ভিডিও করে চলে আসলাম। আর এই দিকে এসে বাইরে দাঁড়িয়ে ভাবছি এখন তো এই 9:45 বাজছে, আর কিছুক্ষণ গল্পটা করেই নিই, তারপরে না হয় যাবো। তো বাইরে এসে এই জিনিসটা দেখে আমরা দারুণ আনন্দ পেলাম। এই দেখো, এই ছবিটা দেখছো তো, তুই কে আমার। এইবার যদি আমাকে কেউ কিছু বলেছো, ডিরেক্ট আমি বলে দেবো তুই কে আমার। আর এই ছবিটা দিয়ে অসাধারণ। তো এই ছবির পাশে দাঁড়িয়ে মেয়েরা ছবি তুললো, আর আমরাও মজা করে সন্ধ্যাটা কাটিয়ে দিলাম আজকের।